অনেকদিন হয়েছে দাওয়াত খাওয়া হয় না, তাই আজকে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে যাচ্ছি। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি একটু পরে জানাবো। তার আগে একটু দুষ্টামি করে নিই। অবশ্যই আছে উড়াইলে এই দেখেন মই বরিশাল অখিয়ে দলারিয়া কামনা করছো গিয়া। আজকে বেরিয়ে যাচ্ছি নাদিমদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। নাদিম হঠাৎ করে দাওয়াত দিছে যে আস, তার মধ্যে রাফিন অনেক খুশি, দাওয়াতে যাচ্ছে। অনেকদিন দাওয়াত যাওয়া হয় না, আমরা সবাই খুশি। হসপিটাল পার হয়ে আমরা চলে যাচ্ছি একটু সামনে। আমরা বের হয়েছি গাছিপাড়ার উদ্দেশ্যে। গাছিপাড়া হলো কেরানীগঞ্জে অবস্থিত। আমরা নাদিমের বাড়ির সামনে চলে আসছি। এখন আমরা রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে তারপর নাদিমের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। ওই যে সামনে যে বাড়িটা দেখতেছেন, এটাই নাদিমের বাড়ি। আমরা নাদিমের বাড়িতে চলে আসছি। গুল্লি গুল্লি করে দি, গুল্লি করে দি। না 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 সিয়াম সিয়াম এ রেডি না, গুল্লি করে দি তোমার। সরো সরো সরো। তারপর নাদিমের সাথে দেখা হয়ে গেল। নাদিম অনেক খুশি আমরা আসাতে। যাই হোক, এটা হলো নাদিমের বাড়ি। নাদিমের সামনের বাড়ির সাইডটা অনেক সুন্দর। তারপর খাওয়া দাওয়ার জন্য বসে পড়লাম। এখানে অনেক ধরনের খাবার দিছে, আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া। নাদিম দেখাচ্ছে আপনাদেরকে কি রান পাকাইছে নাকি গোস্ত রানছে, এগুলো সবাই আনন্দ করে খাচ্ছে। সাথে ছিল বাগেনা ইউসুফ আর রোবেল। তারপর আমরা খাওয়া দাওয়া করতেছি, মজা মাস্তি করলাম অনেক। মালদে। তারপর নাদিমের বাড়ির পিছনে অনেকগুলা গাছ আছে, যেমন কাঁঠাল গাছ, আম গাছ, বিভিন্ন ধরনের ফল গাছ আছে। আমরা একটা আম গাছের নিচে আসলাম। অপরূপ সৌন্দর্যে ঘেরা এই বাড়ি, যা বলার মতো না। যাই হোক, আজকের মতো নাদিমের বাড়ি ছেড়ে আমরা চলে যাচ্ছি। যাই হোক, আমরা রিক্সা উদ্দেশ্যে আমরা দাঁড়িয়ে আছি, রিক্সা উঠবো। তার মাঝে দেখি যে গাছের আগায় একটা বান্দর না মানুষ দুষ্টামি করতেছে। ছেলে পোলা পাইনরা একটু ভিডিও করলাম। তারপর চলে যাচ্ছি আমরা আবার বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাংলাদেশটা যে এত সুন্দর কখনো কল্পনাই করতে পারবেন না। যদি না ঘোরেন, ঘুরবেন, মন ভালো থাকবে।